বিদেশের অসংখ্য লক্ষ লক্ষ ছেলে কোরবানি আদায় হয় না, করে না আর কি, টাকা দেয় ঠিকই, বাড়িতে টাকা দিছে, বাপমার নামে কোরবানি হয়েছে। আরে বাপমার কোরবানি তো হবে, তোমার কোরবানিটা কোথায়? ছেলেটা আজকে 10 বছর বিদেশ, 5 বছর বিদেশ, তাহলে বছরে সারা 12 মাস, 1 মাস পরে 2 মাস পরেই সে টাকা পাঠায় বাবা মার জন্য, কখনো 20,000, কখনো 30,000। ঠিক আছে, কোরবানি উপলক্ষ ছেলেটা বাড়িতে টাকা পাঠাইছে 30,000, তো বাড়িতে কোরবানি হয়েছে বাবা মার নামে। কিন্তু প্রশ্ন হইল, ওই ছেলেটা যে বিদেশে অথবা যে ঢাকা চাকরি করে অথবা যে ব্যবসা করে, তার তো নিজের 52.5 বড়ি রূপার সমপরিমাণ উদ্ধৃত টাকা তার আছে। 52.5 বড়ি রূপার দাম 1,90,000 টাকা। এই পরশুদিন জিগাইছে, কম বেশ হইতে পারে। আমি একজন স্বর্ণকারকে নির্ভরযোগ্য জিগাইছি এই পরশুদিন বিকালে, আমি 2-4 দিন পর পরই জিগাই, তো হয়তো কম বেশ হইতে পারে 10-20,000, 1,90,000 টাকা। তো কোরবানির ঈদের 3 দিন, প্রথম দিন ফজরের ওয়াক্ত থেকে তৃতীয় দিন মাগরিব পর্যন্ত, বিবাহিত হোক কিংবা অবিবাহিত, উপার্জনকারী যার কাছে, বিদেশে থাকুক আর শহরে থাকুক, একসাথে সংসার হোক আর ভিন্ন সংসার হোক, এইতে ওই ছেলে বিবাহ করুক অথবা অবিবাহিত হোক, কিন্তু তার উপার্জন যদি থাকে এবং সেই উপার্জনের টাকা ওই 1,90,000 টাকার মতো টাকা তার কাছে অতিরিক্ত আছে, ব্যাংকে আছে, জমা আছে, সমিতিতে আছে, কোম্পানিতে আছে, কারোর সাথে শেয়ারে আছে, কথা বুঝেন না, কাউরে ধার দিয়ে রাখছে, তাহলে নিঃসন্দেহে তার উপরে কোরবানি ওয়াজিব। তাইলে যেই ছেলেটা বিদেশ থেকে বাড়িতে টাকা পাঠাইলো, বাপমার নামে কোরবানি হইলো, তো তুমি তো এটা চলমান ধারায় টাকা দিছো, তুমি তোমার বাবা মার খেদমত করবে না? তো তুমি তো দিছো ঠিক আছে, কিন্তু তোমার কোরবানি, তোমার উপরে যে ওয়াজিব হইছে সেটা কই? তুমি যে ঢাকা শহরে চাকরি করো, নোয়াখালী চাকরি করো, অথবা তুমি যে ব্যবসা করো, তো তুমি ফ্যামিলি এখনো যেহেতু ভিন্ন হয় নাই, বাপের লগে খায়, এই কারণে টাকা 15,000 দিয়ে দিস, আব্বা ধরেন, আরো ভাই হেগর থেকেও লন লইয়া সবাই মিল্লা কি করেন, কোরবানি আপনাকে দুজনের নামে গোস্ত না খাও, বাপমার নামে কোরবানি দিছে। এতে বাপে বুঝ করে যাতে যা লইতে আসছে, বড় ফুতের তে লইছে 20,000, মেজোগার তে লইছে 15,000, ছোট ফুতের থেকে নিচ্ছে 10,000, এমনি এমনি মিলাইয়া ঘরে কোরবানি দিছে। এটা নি কোরবানি? হুজুর বলেন, এমনি নি কোরবানির হিসাব? যে সবাই থেকে কিছু কিছু নিয়া বাপের নামে যে কয় টাকা আইয়ে শরিক, এই টাকা মিলাইতে পারলেই কোরবানি সারছে না? বলে তাহলে এখানে উপার্জন করতেছে যতজন ছেলে, ওদের প্রত্যেকের যার কাছেই অতিরিক্ত ওই 1 বছর না, বরং ওই 3 দিন অতিরিক্ত যার কাছেই 1,90,000, মানে মূল হিসাব হইল 52.5 বড়ি রূপার দাম, তো এটা 10,000 কম বেশও হইতে পারে। এই পরিমাণ সম্পত্তি যারা আছে তার উপরেই কোরবানি ওয়াজিব। এখন বলেন তো আমাদের সমাজের কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব, অথচ আদায় হচ্ছে কি পরিমাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তির সামর্থ্য ছিল কোরবানির অথচ কোরবানি করলো না, আল্লাহর কসম নবী বলেন, সে যেন আমাদের ইমানদারদের মুসল্লায় আমাদের সাথে ঈদগাহে ওই নাফরমান যেন না আসে। ওরে বইল, মুসলমানের সমাজে তুমি আইসো না, মুসলমানের ঈদগাহে তুমি আইসো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদের দিন, কোরবানি ঈদের দিন একজন মুমিন বান্দার জীবনের শ্রেষ্ঠ আমল ইহরাকুদ্দাম, কোরবানির প্রাণী জবাই করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির প্রাণীর রক্ত জমিনে পড়বার আগে আগেই মহান আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। এখন বলেন তো, একটা কোরবানি ছাগল গরু যখন শোয়ায়, তখন তার গলার থেকে নিয়ে মাটি ব্যবধান কদ্দুর? 1 হাত, আধা, সর্বোচ্চ 1 বিঘত, আরো কম। আচ্ছা ধরে নিলাম 1 বিঘত, মানে গলায় আর মাটিয়ে, তাহলে গলার মধ্যে ছুরি ফুঁস দিলে মাটির মধ্যে রক্ত পৌঁছতে এই 1 বিঘত নিচে কতক্ষণ লাগবে? কয়েক সেকেন্ড।
20 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড। তো 30 সেকেন্ডে রক্ত মাটিতে পড়বার আগেই আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ তাআলা নেকি বরাদ্দ দিয়ে দেন, গুনাহ মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে স্পষ্ট, আম্মাজান ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা, ওনাকে বলছে নবীজি, ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক, তোমার কোরবানির প্রাণী এখন জবাই হবে, তুমি দাঁড়াও পর্দার আড়ালে, ওয়াশহাদিহা, এটা দেখো, দেখো পর্দার আড়ালে তোমার পক্ষ থেকে যে কোরবানি হচ্ছে এটা দেখো, এখন জবাই হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফা ইন্না লাকা বি আউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা মিন মা সালাফা মিন যুনুবিক। নবীজি বলেন, দেখো এখন প্রথম কাতরা, রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগে আগেই আল্লাহ তাআলা তোমার পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কি শুধু গোশত খাওয়া? কত বড় নিয়ামত! মাত্র 20,000 টাকা, মাত্র 25,000 টাকা, মাত্র 30,000 টাকা, অথচ কত বিপুল পরিমাণ নেকি। আমরা যদি এটা বুঝতাম কত না ফায়দা হতো। না, এখনো ছেলে বিয়ে করে নাই, এই জন্য বিয়ে, অথচ উপার্জন করে, চাকরি করে আজকে 5 বছর, ব্যবসা করে আজকে 5-7 বছর, কিন্তু তার পক্ষ থেকে কোরবানি আদায় হয় না। কেন? হয়তো অবিবাহিত, পাত্তাও দেয় না, এটা বুঝতেও চায় না। বিদেশের অসংখ্য লক্ষ লক্ষ ছেলের কোরবানি আদায় হয় না, করে না আর কি। টাকা দেয় ঠিকই, বাড়িতে টাকা দিছে, বাপমার নামে কোরবানি হয়েছে। আরে বাপমার কোরবানি তো হবে, তোমার কোরবানিটা কোথায়? তোমারটা কোথায়? আচ্ছা, মহিলারা, আর 1 মিনিট দেখেন, মহিলারা দেখেন, মৌসুম এখন কোরবানির, এখন হজ্জের, এই জন্য বিশেষভাবে বলা। সবসময় এই প্রসঙ্গ বলা হয় না, সারা বছর তো আমরা ওয়াজ করি বিভিন্ন প্রসঙ্গে, কিন্তু এখন তো নির্দিষ্ট মৌসুম, এই জন্য বলতেছি। একজন মহিলা, আপনি মনে করেন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, মহিলার গহনা কতটুক? মহিলার কাছে এই ঈদের 3 দিন যে কোনো সময় অতিরিক্ত 10,000 টাকা আছে। কথা বুঝছেন? 10,000 কি জমা, এগুলো ওনার অতিরিক্ত টাকা। মহিলাকে টাকা অতিরিক্তই, মহিলার টাকা কি বাজার খরচের টেয়ানি? মহিলার টাকাটা তো সংসারের টাকা না, এটা বুড়িরে দিছে, কেউ জামাই দিছে, ফুতে দিছে, বাইয়ে দিছে, কেউ না কেউ দিছে, উনি এগুলো রাইখা দিছে। মহিলাকে টাকা সচরাচর খরচ হয় কম, আল্লাহ পাক ওনাকে এই ধৈর্য দিছে, নিজেও খায় না, কেউরেও দেয় না, এটা আল্লাহর দান। এরা এটারে এমন ভাবে বাইন্দা থয়, এমন জায়গা থুইছে, এটা হয়তো এটার মধ্যে ওষ পড়ে গেছে, কিন্তু খরচ করে না, স্বাভাবিক আর কি। তাইলে এই 10,000 টাকা আছে মনে করেন, তাহলে এখন বুঝেন, মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, সাথে কি আছে? 10,000 টাকা আছে। অথবা মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 1 ভরির রূপা আছে, 2 ভরির রূপা আছে। অনেক জওয়ান মহিলাদের, বিবাহিত মহিলা, গহনার স্বর্ণের সাথে সাথে রূপার নূপুর বানায়, মহিলারা নূপুর। ইদানিংকালে আপনার অলংকারও বানায় রূপা দিয়া, 1 সেট স্বর্ণেরও আছে, এগুলা কম ব্যবহার করে। রূপা দিয়েও অনেক মহিলা এখন কি বানায়, যেহেতু স্বর্ণের দাম বেশি, এই জন্য রূপা দিয়েও বিকল্প হিসাবে অলংকার বানায়। তাহলে স্বর্ণ আছে কিছু, রূপাও আছে কিছু, স্বর্ণ আছে কিছু, নগদ জমা আছে টাকা কিছু। এ 2টা মিলাইতে হবে। 2টা মিলাইয়া দোনোটার দাম হিসাব করে, যদি ওই ঈদের দিন দোনোটার দাম ধরলে, যদি 52.5 ভরি রূপার দাম, ওই যে 1,90,000, আমি এটাই অঙ্ক বলতেছি না, এটা কমও হইতে পারে, বেশও হইতে পারে। বেশ হইলে 1,90,000, কোনো 10 লাখ হইতো না, 20,000 বাড়বো, নয়তো আরো 10,000 কমও যেতে পারে, এই কাছাকাছি ধরেন। তো 1,90,000 টাকা যদি স্বর্ণ এবং 10,000 টাকা মিলাইয়া হয়, স্বর্ণ এবং রৌপ্য মিলাইয়া হয়, তো আল্লাহর কসম, নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এখন বলেন, আমাদের সমাজে কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব? আসেনি খবর, আসেনি পাত্তা? বলেন, 1 ভরি স্বর্ণের দাম আর 10,000 টাকা মিলাইলে 1,90,000 হবে না? কথা বলেন না জামাল ভাই?
এক ভরি স্বর্ণের দামই তো আছে 2 লাখ টাকার উপর। তো এক ভরি স্বর্ণ আর এক ভরির বা 2 ভরির রূপা, এই দুইটা মিলাইলে 1,90,000 টাকা হবে না? তাহলে মহিলার উপরে কোরবানি কি? হ্যাঁ বলে হুজুর 7.5 ভরি স্বর্ণ কি? আপনারা শুনেন এই শব্দটা না, এটা হলো কারো কাছে আর 1 তোলা রূপা নাই, কোনো জমা কোনো টাকা নাই, শুধু কি আছে? শুধু স্বর্ণ। এই শুধু স্বর্ণ যার কাছে আছে, পুরুষ হোক আর মহিলা হোক, শুধু স্বর্ণ, তাইলে 7.5 ভরি। বুঝেন নাই কথাটা? 7.5 ভরি স্বর্ণ তখন, মানে তখন আসবে 7.5 ভরি স্বর্ণ যার আছে তার উপরে আপনার কোরবানি আছে, নেশাব হইল তো 1 বছর পুড়তে হবে না, ওই দিনকার হিসাব। কিন্তু আমাদের সমাজে তো অহরহ মহিলাদের কাছে গহনাও আছে, কিছু টাকাও আছে, আছে না বলেন? তো তাহলে এই দুইটা মিলাইয়া আপনি তাদের উপরে তো কোরবানি ওয়াজিব। বেচারা বেচারি মহিলারে তো কোনোদিন বললেনও না, শুনাইলেনও না, তারে বুঝতেও দিলেন না, তারে বছরের পর বছর তারে দিয়া কোরবানির গোশত এবং এই রুটি এই হালুয়া সব তারে দিয়া রান্না করাইলেন, তার ঘাম বাইয়া বাইয়া ফেলাইলেন, পড়লো তারে দিয়া কোরবানির সময় এত মেহমানের মেহমানদারি করাইলেন, কিন্তু মহিলাটার কোরবানি আদায় করে দিলেন না। বলেও না শেয়ানা, এমন শেয়ানা মুসলমান বলেও না, জিজ্ঞাসাও করবে না। জিজ্ঞাসা করে জিগাইব শুধু একটা, রমজান মাসের একেবারে প্রথম দিনে ওনার দরকার হইল ফিতরা কত, এটা একেবারে ওই বারিন্দার তুন জিগা, বারিন্দা মসজিদের বারান্দার ভিতরে, মসজিদের বাউন্ডারির বাইরের থেকে লোক ফাটাইছে, হ্যাঁ জিগাইও হুজুর রে ফিতরা কত, মানে এত বড় জোনায়েদ বাগদাদি, এত বড় মুত্তাকি যে উনি এক্ষণ দিয়ে লাগবো ফিতরা, রমজান বাঁচতে বাঁচতাম না, কারণ উনি জানে এটা হুজুরের আব্বাও যদি আসে 110 টাকার বেশি উঠতো না। বুঝেন নাই? টাকা আইব সর্বোচ্চ টেয়া 500, এটা চিল্লাইলে কি, মাইকিং করলে কি, এটা ভিডিও করলে দিলে কি, এটা ফেসবুকে দিলে কি, আপনাদের দোয়ায় দোয়া করবেন, ফিতরা আদায় করলাম 600 টাকা আরি, 650 টাকা আরি। বুঝেন না হিসাবটা? এই জন্য এটার প্রতি, অথচ ফিতরাও উচিত সবার এক পরিমাণ না দাও। সাদকাতুল ফিতরটাও কি সবাই এক অঙ্কের দেওয়া উত্তম নয়, উচিত তো সামর্থ্যের ভিত্তিতে একাধিক আইটেম আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া বুঝার জন্য বলতেছি, আমার 7 জন মানুষের ফিতরা এই বছরও আমি একেবারে সর্বোচ্চ যেটা 2805 টাকা আমি ওইটা ধরে দিছি আলহামদুলিল্লাহ, 2805 টাকা ধরে হিসাব ধরে 7 জনের ফিতরা দিছি, সাদাকাতুল ফিতর দিছি। আপনি খেজুরের দাম দেন, আপনি আঙ্গুরের দাম দেন, আপনি কিসমিসের দাম দেন, তো যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ। তাহলে কোরবানির বিষয়ে আমরা চেষ্টা করলাম আপনাদের কাছে সচেতন করতে। এবার আর একটু কথা, হজ্জের বিষয়ে কথা হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সামর্থ্য ছিল হজের কিন্তু হজ করলো না, অথচ মরে গেল, আল্লাহর কসম নবী বলছে ওই লোক, ওই নাফরমান হয় ইহুদি হয়ে মরলো, নয় খ্রিস্টান হয়ে মরল। এটা মুসলমান মরল। কত বুড়া যে আটকায় যাবে রে দাদা, আহা যাবা সংসার কইরা, হুজুর দোয়া করবেন এই 60 বছরের হায়াতে, 70 বছরের হায়াতে 4টা ফোলা বিদেশ পাঠাইছি, 3টা মেয়ে বিয়া দিছি, বাইত কদ্দুর বিল্ডিং করছি, জায়গা জমি লইয়া দিছি, জিফুতের জন্য জীবনটা শেষ করছি, জীবনে কদ্দুর বালা খাই নাই, ভালো করে ঘুমাই নাই। যার হাতে 4 ফুটের 12 লাখ টাকা করে 4 12 48 লাখ টাকার ব্যবস্থা হয়েছে, যেই হাতে এত বড় বিল্ডিং এর 50 লক্ষ টাকা ব্যবস্থা হয়েছে, যেই হাতে 30 শতক জমির দাম ধরে নেন 2 লাখ টাকা করে হলে 60 লাখ টাকা মিলাইতে পারছে, যে বেড়া আজকে 60 বছরে সংসারের যাবতীয় খরচ মিলাইতে পারছে, হায় নাফরমান 60 বছরে মালিকের ঘর দেখবার জন্য কয়টা টাকার ব্যবস্থা করতে পারলা না, দুর্ভাগা তুমি। আরে 30 বছর যদি 1 বছর করে 30 বছর জমাইতা, তাইলেও 3 বার হজ করতে পারতা।
যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, যে চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, যে চোখ মদিনার রওজা দেখে নাই, আরে আব্বা সে দেখলো কি জীবনে? ওই চোখ জীবনে দেখলো কি? ওই চোখ না দেখলেই ভালো ছিল, বাকি দুনিয়া না দেখলেও চলতো। যে অন্ধ বাকি দুনিয়া সেও ভোগ করে রে বাপ। অন্ধ মানুষও বিয়ে করে, অন্ধ মানুষেরও বাচ্চা হয়, অন্ধ মানুষেরও বিল্ডিং থাকে, অন্ধ মানুষও পেশাব পায়খানা করে, ঘুম আহার নিদ্রা। বুবা মানুষও দুনিয়া ভোগ করে, বধির কানে শুনে না, ও দুনিয়া ভোগ করে। তো যে চোখ আল্লাহর ঘর দেখে নাই, মদিনার রওজায় যাইতে পারে নাই, এ কথার স্বপ্নও চেষ্টা করে নাই, আকাঙ্ক্ষাও করে নাই। আমরা দেখছি, আমরা আল্লাহর ঘরে বারবার দেখছি আপনার বেয়ারিং এর চাক্কা বেয়ারিং লাগাইয়া যে আগের দিনে আপনার কাঠ তিনটারে বাঁকা করিয়া যে চলাইতো না, বুঝছেন না কথা? এরকম মানুষ দেখেন নাই? বলেন না কেন? ওই যে আমার হজ্জের সাথী জামাল ভাই, ভাইয়ের নাম কিটা? আব্দুল ওয়াহাব ভাই। এই গত বছর আমরা হজ্জের সাথী ছিল, বেয়ারিং এর মধ্যে ভর করে করে আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতেছে। অন্ধ মানুষ লাঠি খটখট 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 করে 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 আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতেছে। আর তুমি চোখ ওলা বাপ, তুমি 60 বছরও মালিকের ঘর দেখলা না? 6 লাখ টাকা কোনোদিনও ব্যবস্থা হবে না। জীবনে একবার হজ ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে হজ ফরজ কিন্তু না করে মরে গেল, আমি জানি না, নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। কি ভয়ানক কথা, কি ভয়ানক কথা, কি ভয়ানক কথা। একজন মুসলমান, একটা উদাহরণ শুধু বলি, রাত হয়েছে আব্বা দেরি করতে পারছি না, এই জন্য একটা উদাহরণ বলি। একজন মুসলমান মনে করেন তার বসত ভিটা এটা যেটা থাকে, এর অতিরিক্ত তার এটুকু জমি আছে, মানে বসত ভিটা বুঝছেন তো, যেটা থাকে আর কি ভিটা বাড়ি, এর অতিরিক্ত জমি আছে 10 শতক 15 শতক 20 শতক ধরে নেন। যেটুকু জমি আছে তার বসতের অতিরিক্ত, দেরি করবো না, আমি এইটাই মাসালা বলতে চাই হজ্জের, একটা উদাহরণ বলি আর। তো এই আলগা জমি যেদূর আছে তার, এই জমির কিছু অংশ যদি বিক্রি করে তাহলে হজের টাকা হবে, আর সংসারের 1.5 মাসের এই যে হজের যে সময়টা, সংসারের স্বাভাবিক খরচ, নিত্য প্রয়োজনীয় খরচের ব্যবস্থা হবে। আর অতিরিক্ত যেটুকু সম্পত্তি থাকবে বেচার বাকি, ইচ্ছা করলে সেই হজের থেকে আসলে ওইটুকু দিয়েও তার সংসার চলবে। আর তার কোনো ব্যবসাও নাই, চাকরিও নাই, ফুতো বিদেশ নাই, আছে শুধু এই বসতটা আর কদ্দুর জমি, ওইখানে কতটুকু জমি, যে জমিটা এদ্দুর আছে যে একাংশ কিছু অংশ বিক্রি করলে হজের টাকা, পরিবারের 1.5 মাসের ভরণ পোষণের টাকা, 1.5 মাস বুঝাইছি আর, মানে আসা যাওয়ার যে সময়টা, স্বাভাবিকভাবে 45 দিনের বেশি প্যাকেজ দেয় না, আমি ধরে নিলাম, এই জন্য ব্যবস্থা হবে। আর ফিরে আসলে বাকি জমিটুকু দিয়েই তার সংসার চলবে, বা খাদ্য খাবারের ব্যবস্থাপনা হবে। আপনারা আরো ভাঙ্গা বলি, মনে করেন সর্বোচ্চ এখন স্বাভাবিকভাবে 6.5 লক্ষ টাকা যদি হয়, মধ্যম মানে ইজিলি আরামসে হজ করা যায়, তাহলে কত? 6.5 লাখ। 1.5 মাসে পরিবারের খরচ বাবদ আমি ধরে নিলাম আরো 1.5 লাখ, বুঝেন নাই কথা? ধরলাম আমরা, কত হইল? 8 লাখ। আমার এই লোকের জমি আছে, এই বসতের অতিরিক্ত জমি আছে 10 শতক ধরেন। 10 শতকের থেকে যদি 3 শতক বিক্রি করে, 4 শতক বিক্রি করে ধরেন, 3 শতক যদি 3 লাখ করে হয়, 3 × 9 লাখ। 4 শতক যদি ধরেন 2 লাখ টাকা করে হয়, 4 দুগুণে 8 লাখ ধরে নিলাম আমরা। এই 8 লাখ টাকার ব্যবস্থা হইছে, হইলে সে হজও করতে পারতেছে, পরিবারের 1.5 মাসের খরচও দিয়া যাইতে পারতেছে। আর অতিরিক্ত যে 6 শতক জায়গা, 7 শতক জায়গা রয়েছে এখনো, এইটুকু দিয়ে ইচ্ছা করিলে দেশে আসার পরে সে সংসার চলতে পারবে। তার আর অন্য কিছু যদি নাও থাকে, তো আল্লাহর কসম এটাই মাসআলা, এই ব্যক্তির উপরে হজ ফরজ ফরজ ফরজ। আপনার যদি বিশ্বাস না হয়
তো আমি নির্ভরযোগ্য ফতোয়ার কিতাব আপনাকে দেখাই দেব। এখন বলেন তো, এই মুসলমান যদি হজ না করে মারা যায়, নবী বলছে আমি জানি না এটা হয় ইহুদি মরল নয়তো খ্রিস্টান মরল। এখন বলেন হুজুর, বলেন কি পরিমাণ, আপনারা চাচারা বলেন, ভাই তোমরা বলো কি পরিমাণ মুসলমানের উপরে এই সমাজে হজ ফরজ? কথা বলেন না কেন? চিন্তা করছেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? অথচ তার ব্যবসা আছে, অথচ তার চাকরি আছে, অথচ তার ফুতের বিদেশের টাকা আছে, অথচ তার ব্যাংকে টাকা আছে। এই সব বাদ দিলাম, সব বাদ দিলাম। দুর্ভাগ্য আমার, কারণ আমাদের আখেরাত লাগবে না, লাগবে আমার ফুতের বিদেশ, লাগবে আমার বিল্ডিং, লাগবে আমার দুনিয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আমার কথা শেষ। এই জন্য আমাদের প্রত্যেকের, আমার এবার একসাথে কথা হইল, আপনি এটা এক কথায় বুঝতেন না, সবাই বুঝে লাইছেন বিষয়টা এমন না, তো সহজ একটা পদ্ধতি আছে। সহজ পদ্ধতি হলো প্রত্যেক উপার্জনকারী, প্রিয় ভাই তোমরাও যে কয়জন টিকছো শেষ পর্যন্ত এই গরমের ভিতরে, নওজোয়ান ভাই তোমাদের কাছেও কথা, যে উপার্জন করে, কামাই রোজগারি করে, বালেক সাবালক উপার্জনকারী, বিবাহিত হোক অবিবাহিত হোক, সংসার একসাথে হোক ভিন্ন হোক, কিন্তু আমার কি আছে? রোজগার আছে, আমার চাকরি ব্যবসা যেটাই হোক, বিদেশ দেশ। তো এমন প্রত্যেক উপার্জনকারী ব্যক্তি, আপনাদের দায়িত্ব উচিত, সহজ বুদ্ধি, আপনি আপনার সম্পত্তির হিসাব, টাকা পয়সার হিসাবটা আপনার স্থানীয় একজন নির্ভরযোগ্য আলেমের কাছে পেশ করবেন, যে হুজুর আমার জমি আছে এদ্দুর, আমার ব্যবসা হলো এত টাকার, আমার ব্যাংকে টাকা আছে এত, অথবা আমার স্ত্রীর গহনা আছে এদ্দুর, নগদ টাকা আছে এত, অথবা রূপা আছে এত, এরকম যার যেটা আছে, এটা একজন আলেমের কাছে পেশ করে আপনি আমার হিসাব করে দেন, আমার উপরে যাকাত ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব কিনা, আমার উপরে হজ ফরজ কিনা। এটা যদি প্রত্যেকের সুবিধা মতো জেনে নেয় তাহলে সহজ হয় না। এটা কি খুব কঠিন কিছু হইলো? তা আপনি একজন আলেম থেকে জিজ্ঞেস করে নেন, আপনার তো এটা আখেরাত। বললাম এটা তো দান সদকা না। যাকাত কি দান সদকা? এটা তো ইবাদত, ফরজ ইবাদত। হজ কি দান সদকা? এটা তো ফরজ ইবাদত। কোরবানি কি দান সদকা? না, এটা তো ওয়াজিব ইবাদত। তো ফরজ ওয়াজিবে তো খামখেয়ালি করলে হয় না। দিলাম হইলে মন তো চায়, কার মনে না চায়, যাইলে কি খারাপ ছিল না, আল্লাহর ঘরে কে না যাইতো চায়। ও কি করমু, সংসারের সাফে পারি না। ও না, 3 গা ফুট বিদেশ পাঠাইছি, তাগরে যদি খোদা লোয়ায়, তারা যদি কেউ পাঠাইতো তাহলে তো যাইলাম হইলে। আলাপ করে আমনে ফাঁক না আলাপ করেন, আমনে টাঙ্গাইয়া মনে রাখেন কবরে ফিটবো বুড়া মিয়া, টাঙ্গাইয়া ফিটবে। বললাম আমি, আমার কথা কঠিন হইতে পারে, যখন টাঙ্গাইয়া ফিটবে কবরে তখন তুমি বুঝবা বিদেশের কি মজা, আর দেশের কি মজা, আর বিল্ডিং এর কি মজা, আর ফুতের কি মজা, তখন ঠিকই বুঝবে। আমি শুরুতেই এজন্য বলেছি, আমাকে ভুলে আমি গোটা পৃথিবীর ভাবনা, এটার কোনো অনুমতি শরীয়তে নাই। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার শরীয়তের হুকুম আমাকে পালন করতেই হবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, শয়তান অভাবের ভয় দেখায়, এবার নবী কি দেখায় শুনেন। নবীজি বলছে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ। জামাল মিয়া শুনে না, নবীজি বলছে একবারের পর আবার, আবারের পর আবার, একবার হজ করো আবার উমরা করো, আবার হজ করো আবার উমরা করো, আবার হজ করো আবার উমরা করো। নবী বলেন, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দিলাম, হজ এবং উমরা তোমার দারিদ্রতা, তোমার গুনাহ এভাবে মুছে দিবে, যেভাবে লোহার মধ্যে ঝংকার মুছার জন্য আগুনের মধ্যে পুরাইয়া লোহার ঝংকার যেমনি মুছে ফেলে, স্বর্ণের খাদ যেমন আগুনে পুরাইয়া বের করে ফেলে, রূপার খাদ যেভাবে আগুনে পুরাইয়া বের করে ফেলে, সাফ করে ফেলে, আল্লাহর নবী বলেন হজ এবং উমরা তোমার অভাব এবং তোমার গুনাহ এভাবে মুছে দিবে।
فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة। শয়তান বলছে অভাবের ভয়, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিছে ধনাঢ্যতার সুসংবাদ, অভাব দূর করে দিবে বেটা হজ। নবী ওয়াদা দিছেন মা আমআরা হাজ্জুন কাত্তু, নবীজি বলছে হজ করে কেউ কোনোদিন, আল্লাহ নবী ওয়াদা দিছে কাত্তু, কখনোই কেউ ফকির হবে না, গরিব হবে না। ব্যবসা করে মাইর খায়, ফুদ বিয়া দিয়া মাইর খায়, মেয়ে বিয়ে দিয়া মাইর খায়, বিদেশ পাঠাইয়া মাইর খাইতে পারে, পৃথিবীর যেই কোনো জায়গায়, কিন্তু আল্লাহর কসম নবী বলছে হজ করে কেউ ফকির হবে না, আল্লাহর পথে খরচ করে কেউ ফকির হবে না। এটা কার ওয়াদা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা। আর তিনি ওয়াদা দিয়েছেন কার পক্ষ থেকে? এই পর্যন্ত পৃথিবীতে 1450 বছরের ইতিহাসে এই ঘটনা ঘটে নাই যে কোনো লোক বলছে ও টাকা পয়সা তো ছিল, এই হজ করে আইস পথের ফকির। এমন কত কথা কোনো নাফরমান পৃথিবীতে বলে নাই, কোনোদিন বলবেও না, কারণ এই আমার নবীর ওয়াদা। আমার নবীর ওয়াদা মিথ্যা হইতে পারে না, পারে না। অতএব চলেন নিয়ত করি আল্লাহর ঘর দেখব, বলো না ভাই, মালিকের ঘর। যাদের হজ নসিব হয় আজকের থেকে প্রস্তুতি নেয়, 100 টাকা জমা, 1000 টাকা জমা, এই চোখে আল্লাহর ঘর দেখবে। এর চাইতে মোমেনের বড় স্বপ্ন আর কিছু নেই। মোমেনের স্বপ্ন কক্সবাজার নয়, মোমেনের স্বপ্ন কাবা, মোমেনের স্বপ্ন মদিনা। মোমেন প্রতিবার স্বপ্ন দেখবে কাবা যাব, মোমেন প্রতিবার স্বপ্ন দেখবে রওজায় যাব, আমার নবীর কাছে যাব, আমার নবীর কাছে যাব। হ্যাঁ, এটা মোমেনের স্বপ্ন, আল্লাহর ঘর দেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথার দেখা। এখানে আয়াত আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের কাছ থেকে আমি এটা শুনছি। এই তরজমা, এখানের অংশটা এত অবাক করা এক তরজমা। উনি বিশ্বাস করেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বাস্তবিক অর্থে কাবার এক আশিক, মদিনার এক আশিক, যে সারা বছর পাগল পারা হইয়া থাকে প্রতি বছর, কখন আল্লাহর ঘরে আবার যাব, আবার যাব, আবার যাব। আমি একবার ওনারে জিজ্ঞাসা করছি, হুজুর এই পর্যন্ত, আমি একের বুঝ হওয়ার পর থেকেই দেখছি উনি হজে যায়, উমরায় যায় প্রতি বছর। বললাম হুজুর এই পর্যন্ত কতবার আল্লাহর ঘরে গেলেন, হজে গেলেন কতবার, উমরায় গেলেন কতবার? হুজুরে আজীব উত্তর দিছে, বলছে মাওলানা শ্বশুর বাড়িতে মানুষে যায় কতবার, গুনে রাখে কেউ? শ্বশুর বাড়িতে কতবার গেছেন গুনে রাখছেন কেউ? আমি বললাম না হুজুর রে। তো হুজুর বললেন এটা মহব্বতের সফর, আশেকানা সফর, ভালোবাসার সফর, এই সফরে গুনবো কেন? এটা তো গুনার বিষয় না, তো ভালোবাসার সফর। আল্লাহর ঘর দেখে নাই, কি দেখলেন? এরপরে চোখে আর দেখারই কি দরকার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা দেখেন নাই, এই চোখ আর দেখারই কি দরকার ছিল? আরে যার সামর্থ্য না সে কাঁদবেন, সে চোখের পানি ফেলবেন, আর মালিকের পছন্দ হইলে দেখবেন আল্লাহই নিয়ে যাবে, আল্লাহই নিয়ে যাবে। আগের দিনের নেককার সাধারণ মানুষ পর্যন্ত আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি, আগের দিনের নেককাররা সাধারণ মানুষ পর্যন্ত কাঁদতেন চোখের পানি ফেলে, আর বলতেন আল্লাহ, রাত গভীরে কাঁদতেন, মাওলা হাজী সাহেবের গুড়ের ফুটলার মধ্যে কইরা কত পিঁপড়া আপনার ঘরে সফর করে আইয়া পড়লো, আমি বুঝি আপনার ঘরে যাব না। পিঁপড়া পিঁপড়া গুড়ের ফুটলার মধ্যে কইরা কত হাজী সাহেবের চিনির লগে কত পিঁপড়া চলে গেল, আমি বুঝি আপনার ঘরে যাব না। আচ্ছা, এটা যদি কোনো বান্দা কলিজা দিয়া বলে, আর সে আজিমের মালিক আল্লাহ তাআলা কি করবে তখন? আল্লাহ ফেরেশতার সামনে কি বলবে? আরে কই কিরি, আরে ফেরেশতা শোন, আমার বান্দা বলে কি, সে আমারে খোঁটা দিয়ে লাইলো, আমারে খোঁটা দিয়ে ফেললো, যা পরে নিয়ে আয়। এজন্য মহব্বতের বিষয়, এটা আশেকানা সফর, আল্লাহর ঘরের সফর।
হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, নবীজির ইন্তেকালের দিন একজন সাহাবী, ওনার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ। কিতাবে আছে নবীজির ইন্তেকাল হয়েছে যেদিন, তিনি দুই হাত তুলেন আল্লাহকে বলছিলেন, কসম এটা কিতাবের এবার কথা, তিনি বলছিলেন দুই হাত তুলে, আল্লাহ এই বাগান থেকে বের হয়ে আমার নবীকে যেহেতু আর এই চোখে জীবিত দেখব না, তাহলে এই চোখে আমি আর মৃত্যু পর্যন্ত কিছুই আর দেখতে চাই না। আমার বন্ধুকেই যদি না দেখি আর দেখবো কেন? বলছে এই বাগান থেকে বের হয়ে এই কানে যেহেতু আর নবীর কথা শুনবই না, এই কানে আমি আর কিছু শুনতে চাই না রে মাওলা, মৃত্যু পর্যন্ত। কিতাবে আছে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, এই সর্বপ্রথম আজানের বাক্য যিনি স্বপ্নে দেখছেন এই সাহাবী, উনি নবীজির ইন্তেকালের দিন বলছে, আল্লাহ এই চোখে আমি আর দেখব না, এই চোখে কানে আমি আর শুনতে চাই না। এবং কিতাবে এটাই আছে, মৃত্যু পর্যন্ত তিনি আর কোনোদিন চোখেও কিছু দেখে নাই, কানেও কিছু শোনে না। ওই চোখ আর দেখার কি দরকার যে চোখ নবীকে দেখবে না? ওই কান আর শোনার কি দরকার যে কান নবীর কথা শুনবে না? এই জন্যই আমি বললাম আর কি, যে চোখ আল্লাহর ঘর দেখতে চাচ্ছে না, তো এই চোখের দরকার কি ছিল নওজোয়ান? এই জন্য মুমিনের স্বপ্ন কক্সবাজার নয়, কাবা। মুমিনের স্বপ্ন কি বলেন না? কাবা। মুমিনের স্বপ্ন রওজা। কার রওজা? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে তৌফিক দান, আল্লাহ কবুল করেন। তো আমার শায়েখ বলে, আল্লাহকে যদি বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ নামাজ জায়গা থেকে পড়া যায়, রোজা আমার নিজের জায়গা থেকে আদায় করা যায়, যাকাত আমার নিজের জায়গা থেকে দেওয়া যায়, হ্যাঁ সব কিছুই দেখি আমার দেশে থেকে আমি আমার জায়গা থেকে করতে পারি, নামাজও যাকাতও রোজাও, কিন্তু এই একটি ইবাদত হজ, এটার জন্য আপনি আপনার ঘরে নেন কেন? বেকার সবাই টাইম না হেনে নিতে আসে, সারা পৃথিবীর মানুষ সবারই ওইখানে নিচ্ছেন কেন? তো আমার শায়েখ বলে, আল্লাহ এখানে বলছেন, বন্ধু আমার কোনো বান্দা যদি জিজ্ঞেস করে, পরে আমি হজে কেন আনলাম, আমার ঘরের কাছে কেন আনলাম, এখানে আমি কেন আনলাম, পরে ওর জায়গাত রেখা হজ করাইলাম না কেন? তো আল্লাহ বলেন, বন্ধু এই একটা বিষয় আমি সব কিছু মুখে বলেছি, আমার আয়াতে আমার কোরআনে আমি বলছি, নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, যাকাত দিলে কি হবে, দান করলে কি হবে, কোরআন পড়লে কি হবে, জিকির করলে কি হবে। কিন্তু আল্লাহ বলে, বন্ধু একটি মাত্র ইবাদত, সেটা হলো হজ, একটি মাত্র ইবাদত আমার ঘরের জিয়ারত, একটি মাত্র ইবাদত আমার ঘরের সফর। এখানের কথাটা আমি মুখে বলবো না, আয়াতে বলবো না, লিয়াশহাদু মানাফিআ লাহুম, ওকে আসতে বলেন, ওরে আমি নিজ চোখে দেখাবো। লিয়াশহাদু, সে যেন দেখে যায়। কাবা দেখতে কেমন, এসেই দেখো। হাজরে আসওয়াদ দেখতে কেমন, এসেই দেখো। মাকামে ইব্রাহিম দেখতে কেমন, এসেই দেখো। কাবার চারদিকে ঘুরতে কেমন, আল্লাহরে বলো না, আল্লাহ বলো আসো, তুমি আসলেই দেখাবো। এসেই দেখো, এসেই দেখো, এসেই দেখো। আল্লাহ সাফা মারওয়ায় ঘুরতে কেমন, আল্লাহ বলে এসেই দেখো। মিনায় থাকতে কেমন, এসেই দেখো। আরাফায় আল্লাহরে ডাকতে কেমন, আল্লাহ বলে আসো না, এসেই দেখো। মুজদালিফায় রাত কাটাইতে কেমন, আল্লাহ বলে এসেই দেখো, এসেই দেখো। ইয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ বলেন সে যেন তার কল্যাণ নিজ চোখে দেখে যায়। আমি বলবো না, আমি বলবো না। আই কারীম, আপনি তৌফিক দান করেন। ওয়া ইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। এই শেষ তরজমা বলছি। আল্লাহ বলেন, আমি নিজে ইব্রাহিমকে আমার ঘর কাবার নতুন করে নির্মাণের জন্য জায়গা ঠিক করে দিলাম। যখন কাজ শেষ হলো, আমি আল্লাহই বললাম, ইব্রাহিম এবার তুমি তিনটা কাজ করো। আল্লাহ তুশরিক বি শাইআ, এক নম্বরে ইব্রাহিম আমার কাবার সামনে থেকে তোমারে আমি বলে দিলাম, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুমি আর তোমার বংশধর কেউ যেন কোনো অবস্থাতে আমি আল্লাহর সাথে শিরিক না করো, শিরিক থেকে বেঁচে থাকবা।
কি থেকে? 2 নাম্বার ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন 2 নাম্বার হলো ইব্রাহিম, তুমি আর তোমার সন্তান মিলে আমার ঘরকে পবিত্র রাখো, তোমার বংশধরদেরকেও বলো পবিত্র রাখতে, সমস্ত নাপাকি ময়লা আবর্জনা এবং আভ্যন্তরীণ শিরিক কুফর থেকেও পবিত্র রাখো। কাদের জন্য? 3 শ্রেণীর জন্য। আমার ঘরে 3 শ্রেণী আসবে। একদল আসবে লিত-তাইফিন, তাওয়াফ করার জন্য। একদল আসবে ওয়াল কাইমিন, ইতিকাফের নিয়তে অবস্থান করার জন্য। একদল আসবে ওয়ার রুকআইস সুজুদ, রুকু সেজদা নামাজ আদায়ের জন্য। আল্লাহ বলেন আমার তাওয়াফকারী বান্দাদের জন্য, অবস্থানকারী বান্দাদের জন্য, রুকু সেজদা আদায়কারী নামাজীদের জন্য আমার ঘর পবিত্র রাখো। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াআযযিন ফিন নাস বিল হজ্জ। 3 নাম্বার আমার ঘরের সামনে দাঁড়িয়ে আমার পৃথিবীর সমস্ত বান্দাদেরকে আযান দাও, ঘোষণা দাও, হজ্জের ঘোষণা দাও। আমার বান্দাদেরকে বলো আমার ঘরের দিকে হজ্জের জন্য আসতে। তুমি ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কাইফা উনাদি, আমি কিভাবে ডাকবো? আমি এক মরুভূমিতে, এখানে আমি এক ইব্রাহিম, আমি দাঁড়াইলাম, আমি ডাক দিলে কয়জনে শুনবে? কই মানুষ? আমি সারা পৃথিবীর মানুষকে ডাকবো কেমনে? আল্লাহ বললেন নাদি ওয়া আলাইয়াল বালাগ, ইব্রাহিম ডাক দিবে তুমি, পৌঁছাবো আমি। ডাক দিবা তুমি, পৌঁছাবো আমি। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে, এই সাফা পাহাড় যেটা, এটা লগের অংশটাকে, যেটাতে বাচ্চার বাড়ির অংশ, এইটারে বলে আবু কুবাইস। তো এইখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম বানা বাইতান, হে পৃথিবীর মানুষ, তোমাদের আল্লাহ, তোমাদের রব তার ঘর বানিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা কাদ আওজাবা আলাইকুমুল হাজ্জা ইলাই, এই ঘরের উদ্দেশ্যে তিনি তোমাদের জন্য হজকে আবশ্যক করেছেন। ফাআজিবু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। হাদিসে আছে নবী বলেন রূহের জগতে, মায়ের গর্ভে, বাবার বীর্যে আর জীবিত মানুষ যেখানে যে ছিল, আল্লাহ যাকে যাকে আল্লাহর ঘরের জিয়ারত নসিব করাবেন, হজ্জের তৌফিক দিবেন, আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ দিবেন, এমন প্রত্যেক বান্দা যে যেখানে ছিল আল্লাহর কুদরতে ইব্রাহিমের কথার জবাবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক ধ্বনি দিয়ে উঠছে। আর তারাই এখন বছরের পর বছর যাইতেছে। হ্যাঁ, সিলেক্ট হয়ে গেছে সেদিনেই, যাইতেছে এখন ধারাবাহিক। সিলেক্ট হয়ে গেছে কোন দিন? সেদিন। এবার দোয়া করেন, ভেবে দেখেন আমার নাম সেখানে আছে কিনা। হ্যাঁ, বাতে না খাইলেন মালিকের ঘর দেখবেন না? আল্লাহ কবুল করেন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন কাছের মানুষ পায়ে হেঁটে আমার ঘরে আসবে, আপনি চিন্তা করবেন না। আর দূরের মানুষ পৃথিবীর শেষ গলি থেকে, পৃথিবীর শেষ রাস্তা থেকেও আমার বান্দা, আমি বললাম ইমানদারের কলিজায় আমি এমন ভালোবাসা দেব, পৃথিবীর শেষ প্রান্ত থাকে যে বান্দা ইমানদার, আমি তাকেও আমার ঘরে আনবো। এত দূর থেকে আনবো, আস্তে আস্তে তার বাহন পর্যন্ত, মানুষ না শুধু, তার যানবাহন পর্যন্ত দুর্বল হয়ে যায়, এত দূর থেকে।